আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। সবাই আমার ফ্যান আর আমি কিন্তু কাকার ফ্যান। পাচ্ছে না মুখের ভাষা। কাকা বলছে বাংলায় বলো না দাদা। দেব বলছে আমি আছি তো কাকা। আর জনতা বলছে হাতে কালি লাগালেই দিতে হবে সাদা দাদা। বাইগান। তো হ্যালো ফ্রেন্ডস, কোথায় গেলে তোমরা সবাই? আমি তো চলে এসেছি নতুন একটা ভিডিও, তোমাদের সবাইকে স্বাগতম। টাইটেল আর থাম্বনেল তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে। তো চলো আজকে বেশি ভাত না বকে গয় রোস্ট করা যাক। তো চলো। মনোহরি সিংহপুর গ্রামে আছি, সেখানে এইভাবে মানুষ জীবন নির্বাহ করে, এইভাবে মানুষ বেঁচে থাকে। আমার নিজের ভয় লাগছে এখান দিয়ে হেঁটে যেতে। এখানে ছোট ছোট বাচ্চারা, মায়েরা, বোনেরা। আচ্ছা হিরণদা, তুমি ভোটে প্রচার করতে বেরিয়েছো নাকি ডেলি লাইফস্টাইল ব্লগ করতে বেরিয়েছো? জানি না। আমি এর বেশি এগোতে সাহস পেলাম না। আমি এর বেশি এগোতে আমার সাহস লাগছে না। আরে হিরণদা, এরকম অ্যাক্টিং তো আজকালকার ফুড ব্লগাররা ডেলি করে। হিরণদার কপালটাই খারাপ, যেখানেই যাচ্ছে অবহেলিত পাচ্ছে, যে যেখানটাই পাচ্ছে চেটে দিচ্ছে। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। তবে তুমি যাই বলো, কাকার এই বাংলায় বলে স্টাইলটা কিন্তু সেই লেভেলের ছিল। জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। কাকা ইজ দ্য রক, হিরণদার শখ। সবাই আমার ফ্যান আর আমি কিন্তু কাকার ফ্যান। দেখো কাণ্ড, দেবদাও হিরণদাকে চেটে দিচ্ছে, কিন্তু হিরণদার জন্য একটু কষ্ট হচ্ছে আমার। বলছি দেবদা, তুমি একটা রোস্টিং চ্যানেল কিন্তু খুলতে পারো, কিন্তু দুমুখো সাফল্য কিন্তু চলবে না। ওমা, তোমার মেয়ে বড় হয়ে গেছে গো, ভোট দিতে যাচ্ছে, ভোট দিতে। এই দেখো, ভোট দিতে যাচ্ছি, আমি বড় হয়ে গেছি। ও মামুনি, তুমি ভোট দিতে যাচ্ছ সেটা ঠিক আছে, কিন্তু ওইভাবে পথ দুলানোর কি দরকার আছে? ভোট দিতে যাচ্ছি, আমি বড় হয়ে গেছি। বলছিলাম কি মামুনি, প্রথমবার ভোট দিতে যাচ্ছ সেটার আনন্দ, নাকি এবার আই কার্ড পেয়ে গেছো কোথাও আর না আটকানোর সেটার আনন্দ? ধরে ফেলেছি। प्यारी समझ गई। তেমন কিছু না, বসিরহাটের উন্নয়ন এখন দিদির কোলে আদর খাচ্ছে। আমি চাই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক, কারণ আমরা একা একা সহ্য করবো, গোটা দেশ সহ্য করবো। নো কমেন্ট। কিন্তু দাদা, তুমি জবাবটা কিন্তু সেই দিলে, তোমার তৃতীয় পায়ে কিন্তু আমার নমস্কার রইল, অবশ্যই গ্রহণ করবেন। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তুমি এই ধরনের পেশা বেছে নিতে চাইছো কেন? সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রুগীটা কি হবে? ও দাদা কিন্তু সেই লেভেলের দিল, রিপোর্টারদের মুখে কিন্তু ঝামা কষে দিল। তো চলো, আমাদের আশেপাশে কিছু রুগী আছে, দেখা যাক। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। হ্যাঁ মানলাম, মাকে শুধু মাদার্স ডেতে না প্রতিদিন ভালোবাসো, কিন্তু ভিডিওর শেষে এরকম কে রিয়াকশন দেয়? বলছি ভাই, তোর পিছনে কি নেড়ি কুত্তা কামড়ে দিয়েছিল? বলছি কি, এটা কি চুল নাকি শুকিয়ে যাওয়া চাউমিন? একটা জিনিস দেখবে, উড়িষ্যার যে রাঁচি মরগগুলো হয় না, ঠিক পুরো এর মতো দেখতে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে আমরা দেখেছিলাম শ্রাদ্ধ বাড়ির ব্লগিং, আর এখন দেখতে হচ্ছে হসপিটালে রুগী দেখতে যাওয়ার আগে কিভাবে সাজুগুজু করতে হয় তার ভিডিও। কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। কিন্তু তুই তোর দাদুকে নিয়ে যা শুরু করেছিস, এবার মনে হয় না আর ফিরবে। ওং শান্তি। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। যাই বলো, ভাইরাল হওয়ার জন্য কিন্তু এইসব টপিক খুব হাই। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। ও মামুনি, মোটে 88? তাহলে তো তোমার থেকে খুব শীঘ্রই
শ্রাদ্ধবাড়ি ব্লগিং দেখতে পাচ্ছি আমরা। এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়, আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন, কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগে। পুরো সুশান থেকে উঠে আসা পুরো শাকচুনি লাগছে। এবার ফটো হয়েছে শান্তি। শালা এই মালগুলো কোথা থেকে যে উঠে আসে, শালা বেঁচে থাকতে গেলে যে আর কত কিছু দেখতে হবে। জানো তো আজকে আমি খুব খুশি, 40 বছর বিয়ে হয়েছে, 40 বছর পরে আজকে ফার্স্ট টাইম আমার বরকে খাইয়ে দিলাম। আরে কাকিমা কি বললে তুমি? আর একবার বলো। ওটা তোমার বর? 40 বছর বিয়ে হয়েছে, 40 বছর পরে আজকে ফার্স্ট টাইম আমার বরকে খাইয়ে দিলাম। না কাকিমা, ওটা তোমার বর, হিসাব মিলছে না তো, তাই ওই আর কি। আমার বর কারোর হাতেই খায় না, খুব সিমসাম আমার বর, ওরকম দেখলে কি হবে, কিন্তু আমার বরের খরচা আছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক। আজকাল যেভাবে মানুষ বাংলা কিনছে, চানাচুরের খরচাটা কিন্তু সেই হবে। আচ্ছা ছেলেরা, এত গরমের মধ্যেও তোমরা রাত্রিবেলা কি পরে শোও? কমেন্টে বলো। তাও তোমরা মামুনিকে কমেন্ট করে বলো রাত্রেবেলা তোমরা কি পরে ঘুমাও। তোমরা যা বললা যে বৌদি তোমার ব্লাউজ কিনে দেবো, তো ব্লাউজটা কবে দিবা? বোঝো কাণ্ড, তোমরা বৌদিকে ব্লাউজ কিনে দেওয়ার আশাদার লাস্টে ব্লাউজ কিনে দিলে না। এবার বৌদি কি পরবে? না ব্লাউজ দিলে এই দেখো, দেখতে পাচ্ছ এই নাইটি পরে ভিডিও বানাবো, শাড়ি আর পরবো না, কারণ তোমরা ব্লাউজ যদি না কিনে দাও কি পরবো? তো চলো তাড়াতাড়ি ব্লাউজটা কিনে পাঠিয়ে দাও। সোশ্যাল মিডিয়াতে অনেক ডোনেশন নিতে ও দিতে দেখেছি, কিন্তু আজকাল দেখছি এই বৌদি সোশ্যাল মিডিয়াতে ব্লাউজ দিয়ে বেড়াচ্ছে। তাড়াতাড়ি ব্লাউজটা কিনে পাঠিয়ে দাও। তোর নানির ফুটকি। সো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ও কি করছো? বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও আসবে। তো চলো ততক্ষণে জানাই টেক কেয়ার, বাই, লাভ ইউ।